শুভেচ্ছা। আজ বড়দিন, পার্ক স্ট্রিটে হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি বো ব্যারাকে। আমাদের মধ্যে অনেকেই হয়তো বো ব্যারাক সম্বন্ধে জানি না। বো ব্যারাক, যেখানে সারি সারি লাল ইটের বাড়ি, ঝকঝকে রাস্তা, মানে বলতে গেলে কলকাতার মধ্যে আরেকটি ছোট কলকাতা। এখানে প্রায় 80% অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের বাস। এখানে রয়েছে 140টি অ্যাংলো ইন্ডিয়ানদের বাড়ি। কলকাতায় সব থেকে বেশি ক্রিসমাস উদযাপন করা হয় এই বো ব্যারাকেই। টানা 9 দিন ব্যাপী চলে এখানে ক্রিসমাস উদযাপন। সেন্ট্রাল মেট্রো ও চাঁদনি চক মেট্রোর কাছে এই বো ব্যারাকের ইতিহাস কি তা জানতে হলে আমাদের চলে যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ইতিহাসে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান ও ব্রিটিশ সেনাদের থাকার জন্য বানানো হয় এই লাল ইটের বাড়িগুলি। যুদ্ধ শেষ হলো, সেনাবাহিনীও ফিরে গেল, কিন্তু তাদের মধ্যেই কোনো কোনো সেনা প্রেমে পড়ে গেল ভারতীয় মহিলার। কেউ বা ভারতকে ভালোবেসে পরিবারকে ডেকে নিলেন এখানে। ক্রিসমাসের 2 দিন আগে থেকেই এই বো ব্যারাক সেজে ওঠে আলো, বেলুন ও ক্রিসমাস ট্রিতে। রাস্তায় বিক্রি হয় হাতে বানানো কেক আর ওয়াইন। পথ শিশুদের খাওয়ানোর কাজও চলে এখানে। না আমি অনেকবার এসেছি। কেমন লাগে? প্রতিবার যেমন লাগে খুব ভালো। পার্কস্ট্রিটে যাওয়া হয় না? পার্কস্ট্রিটে অনেক ভিড়, এটাই ভালো। না আগে একবার এসেছিলাম, কেমন লাগছে? খুব ভালো লেগেছে, খুব এনজয় করলাম এখানে, ওরাও খুব এনজয় করছে, ভালো লেগেছে। পার্কস্ট্রিটে যাওয়া হয়নি? না গেছিলাম, ওখান থেকে এদিকে এলাম। হলো হ্যাঁ। কেমন লাগছে? ভালো ভালো লেগেছে। ভালো লেগেছে। মেরি ক্রিসমাস। এটা ক্রিসমাস। প্রথমবার বো ব্যারাকে? না, আমি প্রত্যেক বছর আসি এখানে। কেমন লাগছে? খুব ভালো লাগে, প্রত্যেক বছরই আসি এই জন্য এই সময়টা। পার্কস্ট্রিটে যাওয়া হয় না? হ্যাঁ, এবার যাবো এখন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় 365।